আসো না, আসো। বুতুম পেঁচার মতন মুখ করে রয়েছে কিসের জন্য তুমি? এত টানাটানি করতেছো কিসের জন্য? তা ভাত খাবা না? সে কোন সময় নিয়ে এসে খাবো কি দে? ওই না রান্না করেছো, তার কি কি রান্না করেছো তুমি বলো? তুমি দেখোনি কি রান্না কি করেছি? রান্না করেছো? রোজ রোজ পুরো দিন সকালবেলা 2খান রুটি খেয়ে যায়, মানে চা নাস্তা করে যায়, মানে বিস্কুট চা। দুপুরবেলা 2খান রুটি দিয়ে দাও, এখন এসে ওই যে কি রান্না করে রেখেছো? ইরে ভগবান, আমি কত কিছু রান্না করেছি। কি কি কত কিছু? একদিন একটু কম হলে তো তোমার মুখ এরকম পুড়ে বান্দরের মতন হয়ে যায়। আমি কি তোমাকে বলেছি যে কম কম রান্না করবা? কিসে কমই রাখি তুমি তাই বলো? তোমাকে আমি বলেছি ঘরে কিছু সবজি নেই মবজি নেই, যা কিছু নেই আগের থেকে বলবে, তাহলে নেই যখন সবকিছু আছে যখন, তাহলে এই রান্না কেন? প্রত্যেকদিন পঞ্চব্যঞ্জন রান্না করে তো খাওয়াই, আজকে 2 রকমের রান্না হয়েছে, তাই তো তোমার এতই। কমসে কম 3 প্রকারের ভাজা হতে হতো। রাতের বেলা মানুষ অত কিছু খায় না। ঠিক আছে, তাও একটা ভাজা তো হতে হতো। শোনো আমার কথা শোনো, অনেক মানুষ আছে রাতের বেলা খালি সিদ্ধ ভাত খায়, আমি তো তোমারে প্রত্যেকদিন 4-5 রকম রান্না করে খাই তো। ঠিক আছে, অনেক মানুষের কথা বললে তো আমাকে হবে না। আমি পুরো দিন না খেয়ে থাকি, বলতে গেলে 2খানা রুটি খেয়ে থাকি দুপুরবেলা, সকালবেলা চা নাস্তা করে যাই, খাই না খাই, ছেলে মেয়েগুলো তাই। আর তুমি রাত্রেবেলায় দুটো এই রান্না করেছো, এই খাওয়ার কথার জন্য অত ডাকছো, মনে হচ্ছে কি রান্না করে? তুমি আগে খাও তো, খেয়ে দেখো কি সুন্দর রান্না করেছি। হ্যাঁ, তুমি অঙ্গভঙ্গি বেশি করো। প্রত্যেকদিন তোমার মাছ মাংস সব রকমের রান্না করে খাওয়াতে হবে। তুমি আগে চলো দেখো কি কি রান্না করেছি। বেশি একেবারে রান্না করেছে, তারপর খাওয়ার জন্য মানে তখন থেকে চালাচ্ছি। এই যে এই দেখো এখানে কি সুন্দর মিক্স সবজি রান্না করেছি, আর এই যে মাছের ঝোল কিরকম সুন্দর, তুমি একটু দেখো। এই দিয়ে তো ভাত খাওয়া যায়। আমি দেখেছি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, লাল লাল করে রান্না করেছে, খুব ভালো হয়েছে, কিন্তু এই এক প্রকারের মাছের ঝোল দিয়ে খাবো এখন? তুমি কি এত ভাত খাও নাকি যে তোমার এত রকমের লাগবে? খাও তো এই কটা ভাত, অল্প অল্প খাবো, তাহলে এই মানে অনেক প্রকারের দিয়ে খাবো। এবার তো তোমারে আমি 5-7 রকমের রান্না করে খাওয়াবো। আর যদি কিছু না থাকবে তখন আমাকে বলবে যে তুমি কিছু দেখে দাওনি ঘরে, আমি কি রান্না করব, তখন আমি দেখবো। আমি বলেছি আগের থেকে একটা জিনিসের মানে খতম হওয়ার আগেই 2 দিন আগে বলবে যে এই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, আমি এনে দেবো। ওরে ভগবান, আমার আজকে অনেক কাজ ছিল, তাই তো তাড়াহুড়ো করে 2 রকমের রান্না করেছি। মেয়ে মানুষের বাড়িতে অনেক কাজ থাকে, সে জানে, সে কাজ তো থাকবেই, তাই বলে কি না খেয়ে থাকতে হবে? তুমি তো জনমেরই, তোমার যদি সিদ্ধ ভাত দিতাম তাহলে তো তুমি ঘর একেবারে মাথায় করে ফেলতে, ভেঙেছে। খাবো কেন? হ্যাঁ, এত কিছু রান্না করেছি তাও না হচ্ছে না। আগে থেকে যেন মনে থাকে, আগেও একদিন বলেছি যে দেবো, এটা দেবো, একটুখানি দাও। তোমার কাছে তো সবকিছু অনুমতি নিয়ে করতে হয় আমার। তাই তো, নাও এই নাও, খেয়ে দেখো কিরকম হয়েছে। ঠিক আছে, খেয়ে তো কোনোদিন বলো না যে ভালো হয়েছে কি মন্দ হয়েছে। এত সুন্দর করে খাসির মাংস রান্না করি, আর একটুখানি ইয়ে হলে ভালো হতো, আর একটুখানি ওই হলে ভালো হতো। বেশি হবে সেটা তো আমি বলবো না। আমি কোনোদিন কিছু ভালো করে করতে পারি না তো, না? আমি সেটা তোমাকে বলিনি যে তুমি ভালো করে করতে পারো কিনা। যা রান্না করো খুব ভালোই রান্না করো, ভালোই খাই। আমি বলছি 1-2 প্রকারের বেশি হতে হবে, তাই খারাপ রান্না করো আমি সেটা তো বলিনি, কখনো বলিনি। না তোরাও কি খাবি না নাকি 2 রকমের খাবার দেখে শুয়ে থাকলি যে? যা আছে তাই দেখে আর কি আয় আয় চলে তাড়াতাড়ি আয়। আর কতক্ষণ ওয়েট করে থাকবো বসে বসে?